কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। লোভ মানুষকে অনেকটা ধ্বংসের দিকে নিয়ে যায়, আর সেটার এক জ্বলন্ত উদাহরণ আমাদের বাংলাদেশের অলরাউন্ডার এবং বিপিএল কাঁপানো সেই তারকা নাসির হোসেন। 2 বছর নিষিদ্ধ হলেন নাসির। 2025 সালের 7ই এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে নাসির হোসেনকে। উল্লেখ্য যে আবুধাবি টি10 লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার পর তথ্য গোপন করার শাস্তি পেয়েছেন নাসির হোসেন। 6 মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ 2 বছরের সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের এই অফ স্পিন অলরাউন্ডার। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসিরের শাস্তির খবর জানিয়েছেন। নিষেধাজ্ঞার অনন্য শর্ত সন্তুষ্ট করতে পারলে 2025 সালের 7ই এপ্রিল পর ক্রিকেটে ফিরতে পারবেন নাসির, অন্যথায় নিষিদ্ধ থাকতে হবে আরও 6 মাস। গত বছরের সেপ্টেম্বরে আমিরাতের ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী নীতিমালার 3টি আইন ভঙ্গের অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। প্রায় 4 মাস ধরে পূর্ণাঙ্গ তদন্তের পর এলো শাস্তির ঘোষণা। প্রথমত $750 বেশি মূল্যের উপহার গ্রহণ করে সেটি দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানায়নি নাসির। প্রাথমিকভাবে ওই উপহার বিস্তারিত জানায়নি আইসিসি। শাস্তির ঘোষণায় তারা বলেছে উপহারটি ছিল একটি আইফোন 12। এছাড়াও দুর্নীতি ঘটানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পেয়েও সেটি দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানায়নি এবং কোনো ধরনের ব্যাখ্যা বা না দিয়ে দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের তদন্তে কোনো সহায়তা করেনি তিনি। 2021 সালে ফেব্রুয়ারিতে হওয়া টি10 লিগে পুনে সেভিলসের অধিনায়কত্ব করেন নাসির। সেবার 6 ম্যাচের মধ্যে স্রেফ একটি জিতে সবার নিচে থেকে আসর শেষ করে পুনে। 6 ম্যাচে নাসির করেন 27 রান, বল হাতে নেন 3 উইকেট। প্রায় 5 বছর ধরে জাতীয় দলের বাইরে অফ স্পিন এই অলরাউন্ডার। সর্বশেষ 2018 সালে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি। 2 বছরের জন্য নিষিদ্ধ হওয়া 32 বছর বয়সী ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে ফেরার পথ এরকম বন্ধ হয়ে গেল। তবে লোভ যদি কেউ বেশি করে সেখানেই অনেক সমস্যা। নাসিরের মতো কেউ আশা করি লোভ করবে না, সবাইকে শুধরে নেওয়ার সবাই চেষ্টা করবেন এবং লোভ সামলানোটা বড়ই একটা কঠিন কাজ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন নাসির আসলেই দোষী এবং সে কি আসলেই আইফোন পেয়েছিল, নাকি এর পিছনে কোনো চক্রান্ত রয়েছে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।